আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। এইবার ইসরায়েলে প্রতিশোধমূলক ঝাঁকে ঝাঁকে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের খুলি উড়িয়ে যাচ্ছে। যুদ্ধে পরাজয়ের কাছাকাছি রয়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। এরপর জানিয়ে দেব আরও এক ইহুদিবাদী সেনার মৃত্যুর কথা নিশ্চিত করল ইসরায়েল। এরপর জানাবো গাজায় নিহত ফিলিস্তিনের সংখ্যা ৩২,৫০০ ছাড়ালো। জানিয়ে দেব কেন হাইপারসনিক মিসাইল পেতে মরিয়া সবাই। আরও জানাবো তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকির মুখে মানবজাতি। এরপর জানাবো যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্র ব্যবহার করছে সন্ত্রাসীরা। এবং সর্বশেষ জানিয়ে দেব নাগরিকত্ব আইনের জেরে সংঘাতে মেঘালয়ে সংঘর্ষে 2 জন নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ইসরায়েল সবসময় নিজেদের শক্তিশালী হিসেবে প্রকাশ করলেও হামাসের যোদ্ধারা নিমিষেই ইসরায়েলের কলিজায় হামলা করে এবং তার থেকেই যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলকে বাঁচানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অনেক দেশই এগিয়ে আসে, কিন্তু হামাস এবং হিজবুল্লাহর যোদ্ধারা আল্লাহ প্রদত্ত শক্তি নিয়ে একের পর এক বিজয় অর্জন করে যাচ্ছে, যা ফিলিস্তিনি মুসলিমদের ফিলিস্তিন স্বাধীনের জন্য একটি সময়ের মাত্র ব্যাপার। আর দখলদার ইহুদিবাদী ইসরায়েল তাদের সেনাদেরকে হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। আর ইসরায়েলকে সমর্থন দিয়ে ধ্বংসের মুখে এবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা। অবশেষে পশ্চিমা শক্তিশালী 4টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন ফিলিস্তিনির স্বীকৃতি দিয়েছে। অপরদিকে ইসরায়েলকে অতি সত্বর নতি স্বীকার করার জন্য এবং পরাজয় স্বীকার করার জন্য চাপ দিচ্ছে সারা বিশ্ব থেকে। আলহামদুলিল্লাহ, খুব অচিরেই ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে। আর এতে প্রধান অংশগ্রহণকারী হামাস এবং হিজবুল্লাহ যোদ্ধারা সারা বিশ্বের মুসলিমদের চোখের মনি হয়ে থাকবে। এতে আপনি কি একমত? তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার মতামত লিখে জানান। ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর। ইসরায়েলের কিরিয়াত শোমেনা শহরে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ভোরের দিকে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এদিন আগে লেবানন দক্ষিণাঞ্চলীয় হাব্বাবরিয়া গ্রামে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 8 জন নিহত হয়। ইসরায়েলি সামরিক বাহিনীকে জবাব দিতেই প্রতিশোধমূলক ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধারা। লেবাননের নিরাপত্তা কর্তৃপক্ষ জানায় ইসরায়েলি বিমান হামলায় সীমান্তবর্তী গ্রাম তাইর হারফায় 5 জন এবং সীমান্ত শহর নাকুরার একটি রেস্তোরাঁয় কমপক্ষে 3 জন নিহত হয়েছেন। সিয়া মুসলিম সম্প্রদায়ের জরুরি ত্রাণ কেন্দ্র লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়। ইসরায়েলি বাহিনী আর হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলায় বহু সদস্যের প্রাণ গেছে। এসব হামলার ফলে উভয় পক্ষের সীমান্তে লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। তবে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের একের পর এক রাতের অন্ধকারে এবং দিনের আলোতে ধরে ধরে খতম করে দিচ্ছে হামাস এবং হিজবুল্লাহর যোদ্ধারা। হিজবুল্লাহর যোদ্ধারা হঠাৎ করে অলৌকিকভাবে যেন হামলা চালিয়ে নিমিষেই মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ইহুদিবাদী সেনাদের, যে কারণে ইহুদিবাদী সেনারা আতঙ্কে রয়েছে। তারা যুদ্ধ ছেড়ে পালিয়ে যাচ্ছে। এ যেন ফিলিস্তিন স্বাধীনের একটি অন্যতম বার্তা। আরও এক ইহুদিবাদী সেনার মৃত্যুর কথা নিশ্চিত করল ইসরায়েল। ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী গতকাল সার্জেন্ট পদমর্যাদার এই সেনার মৃত্যুর কথা নিশ্চিত করে। গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের সময় ওই সেনা মারা যায়। তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানায়নি ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী। সেই সেনার মৃত্যুর মধ্য দিয়ে এ পর্যন্ত ইসরায়েলে মোট 597 জন সেনা নিহতর তথ্য প্রকাশ করেছে। এর মধ্যে বহু কর্মকর্তা এবং রিজার্ভ সেনা রয়েছে। ইসরায়েলের স্বীকারোক্তি মতে 597 জনের মতো এর মধ্যে 344 জন মারা গেছে। 7 অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা অভিযানে বাকি 253 জন নিহত হয়েছে গাজায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে। তবে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের কি পরিমাণে সেনা মৃত্যুবরণ করেছে তা তারা স্পষ্টত প্রকাশ করছে না, কারণ হামাসের যোদ্ধারা এবং হিজবুল্লাহর যোদ্ধারা হঠাৎ করেই হামলা চালিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। আর ইসরায়েলের যে পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে তাতে ইসরায়েল যদি প্রকাশ করে সারা বিশ্ব থেকে ইসরায়েলের নাম মুছে যাবে, কারণ ইসরায়েল
পৃথিবী জুড়েই নিজেদের শক্তিশালী দেশ হিসেবে ঘোষণা করে আসছিল। হিজবুল্লাহ যোদ্ধারা তা নিমিষেই চুরমার করে দিয়েছে। গাজায় নিহত ফিলিস্তিনের সংখ্যা ৩২,৫০০ ছাড়ালো। গত অক্টোবর থেকে শুরু হয়ে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় এখনও চলছে। গত ২৪ ঘন্টায় সেখানে অন্তত ৬২ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছে। এতে ৭ অক্টোবর থেকে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে পৌঁছেছে অন্তত ৩২,৫৫২ জনে। পাশাপাশি এ সময়ে আহত হয়েছে মোট ৭৪,৯৮০ জন। ওই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এ তথ্য জানিয়েছে। এছাড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে। তেল আবিবের হিসাবে সেই হামলায় প্রায় ১,২০০ জন নিহত হয়েছে। এদিকে জাতিসংঘের মতে গাজার ওপর ইসরায়েলি যুদ্ধের কারণে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে ভূখণ্ডের ৮৫% বাসিন্দা অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছে। ভূখণ্ডের ৬০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েল গণহত্যার দায়ে অভিযুক্ত। কেন হাইপারসনিক মিসাইল পেতে মরিয়া সবাই? বিশ্ব পরাশক্তিগুলোর নজর এখন হাইপারসনিক মিসাইল বা ক্ষেপণাস্ত্রের দিকে। সবশেষ মধ্যবর্তী পাল্লার একটি নতুন কঠিন জ্বালানিতে চলা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা জানিয়েছে উত্তর কোরিয়া। শুধু উত্তর কোরিয়া নয়, সার্বভৌমত্ব রক্ষায় যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইরান সহ আরও বেশ কয়েকটি দেশ সাম্প্রতিক বছরে এই হাইপারসনিক অস্ত্র তৈরি করেছে। হাইপারসনিক মিসাইল হল অত্যন্ত দ্রুত গতির একটি ক্ষেপণাস্ত্র, যা শব্দের চেয়ে ৫ গুণ গতিতে ছুটে চলতে সক্ষম, অর্থাৎ ঘন্টায় ৬,২০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এরই মধ্যে এই গতিতে ছুটতে সক্ষম, তবে হাইপারসনিকের সঙ্গে এর পার্থক্য হল বায়ুমণ্ডলে এলোমেলো ছোটাছুটি করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে এটির আঘাত হানার সক্ষমতা। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সাধারণত ওয়ারহেড উৎক্ষেপণ করা হয়, যেটি মিসাইলের মাথায় থাকে। ঘন্টায় ৬,২০০ কিলোমিটার গতিতে ছুটে চললেও এটি প্রায় তুলনামূলকভাবে কম উচ্চতায় চালিত হয়। নামে হাইপারসনিক হলেও বিশ্লেষকরা বলছে হাইপারসনিক অস্ত্রের প্রধান বৈশিষ্ট্য গতি নয়, বরং হামলার অন্যান্য সক্ষমতা। ২০২১ সালে উত্তর কোরিয়ার প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় একটি গ্লাইডার আকৃতির ওয়ারহেড দেখানো হয়েছিল। আবার যখন ২০২২ সালে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়, তখন তা বিশ্লেষণ করে দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা জানান, তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে ব্যালিস্টিক মিসাইলের ওয়ারহেড ব্যবহার করা হয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকির মুখে মানবজাতি। চলতি ২০২৪ সালের মার্চের নির্বাচনে বিজয়ী হয়ে নতুন করে ক্ষমতায় বসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার পঞ্চমবারের মতো ক্ষমতায় এসেই পুতিন জোরালোভাবে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন। তিনি পশ্চিমাদের সতর্ক করে বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে পৃথিবী মাত্র এক ধাপ দূরে রয়েছে। যদিও ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর থেকে পশ্চিমাদের বিরুদ্ধে প্রায় শতাধিকবার ভয়াবহ পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়ে রেখেছে রাশিয়া, যা দ্বারা হয়তো রাশিয়া বাস্তবে বৈশ্বিক প্রভাব বিস্তার অক্ষুণ্ণ রাখা ও পশ্চিমাদের মধ্যে ভীতি সঞ্চারণ করার জন্যই করে থাকে। পাকিস্তানে সাম্প্রতিক মাসগুলোতে সন্ত্রাসী হামলা ব্যাপকভাবে বেড়েছে। এতে বেসামরিক নাগরিকদের পাশাপাশি নিশানা করা হচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও। আর এসব হামলায় বিদেশি অস্ত্র ব্যবহার করছে সন্ত্রাসীরা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র। নাগরিকত্ব আইনের জেরে সংঘাতে মেঘালয়ে সংঘর্ষে ২ জন নিহত। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যে পূর্ব খাসি পার্বত্য জেলায় গতকাল রাতে সংঘর্ষে ২ জন ব্যক্তি নিহত হয়েছেন। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ নিয়ে ওই অঞ্চলে একটি বৈঠকের পর ওই ২ ব্যক্তির উপর হামলা করা হয় বলে রাজ্য পুলিশ ধারণা করছে। নিহত ২ ব্যক্তি আদিবাসী জনগোষ্ঠীর সদস্য নন।